সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নওসাদ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের শেষ অংশ, অর্থাৎ পাঠ 8 থেকে 15 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আর গত ক্লাসে যে রিভিশন কমপ্লেক্সের শীট তোমাদের কাছে গিয়েছে, আশা করছি সুন্দরভাবে কমপ্লিট করেছো। তো ঠিক আছে, আজকে আর সময় নষ্ট না করে আমরা আলোচনায় চলে যাই। আজকের এই অধ্যায়ে শেষ অংশ আলোচনা শেষে আমরা যা শিখতে পারবো তা হলো নিফাক ও রিসালাতের পরিচয় ও এর কুফর সম্পর্কে জানতে পারবো। আসমানি কিতাব, আখিরাত জীবনের কয়েকটি স্তর সম্পর্কে জানতে পারবো। সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয়গুলো আমরা জেনে নিই। নিফাক, রিসালাত, আসমানি কিতাব, আখিরাত জীবনের কয়েকটি স্তর, সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা। আজকে আমরা আলোচনা শুরু করছি নিফাক দিয়ে। আমরা সবাই জানি নিফাক আরবি ভাষার শব্দ। এর শাব্দিক অর্থ হলো ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী নীতি, প্রতারণা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মুখে ইসলামের স্বীকৃতি দেওয়া এবং অন্তরে কুফর বা অবিশ্বাস লুকিয়ে রাখার নামই হলো নিফাক। আমি আবার বলছি, মুখে ইসলামের স্বীকৃতি দেওয়া এবং অন্তরে কুফর বা অবিশ্বাস লুকিয়ে রাখার নামই হলো নিফাক। নিফাকের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে, শয়তানদেরকে বলে যে না, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরং আমরা যে মুসলমানদের সাথে মিলিত হই এটা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপের উদ্দেশ্যে। তাহলে আল্লাহ তাআলাও এই আয়াতের মধ্যে মুনাফিকদের চরিত্র উন্মোচন করেছেন। সেটা কিভাবে? তিনি স্পষ্ট করে ভাবে বলেছেন যে মুনাফিকরা ঈমানদারদের সাথে মিলিত হলে বলে যে আমরা ঈমানদার, আর শয়তানদের সাথে মিলিত হলে তারা বলে যে না, তারা শয়তানদের দলে। আর মুসলমানদের সাথে যে মিলিত হয় এটা শুধুমাত্র তাদের সাথে ঠাট্টা বিদ্রুপের উদ্দেশ্যে। বিধায় আমাদের সংজ্ঞার সাথে কি আমরা যে সংজ্ঞায়িত করলাম যে মুনাফিকরা মুখে ইসলামের স্বীকৃতি দেয় আর অন্তরে অবিশ্বাস লুকিয়ে রাখে, এই সংজ্ঞাটি কি আল্লাহ তাআলার কোরআনের বাণীর সাথেও কি মিলে যায়। এই দিক বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চরিত্রে 3টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন। অর্থাৎ মুনাফিকদের যে বৈশিষ্ট্য 3টি সেটি তিনি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের নিদর্শন বা চিহ্ন হলো 3টি। 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা,
আর যখন সে ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে, আর ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার নিকটে কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নিদর্শন সম্পর্কে কয়টি বর্ণনা দিলেন? 3টি। 1 নম্বর মিথ্যা কথা বলা, 2 নম্বর ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বর হলো আমানতে খেয়ানত করা। তাহলে এই 3টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে ব্যক্তি নিফাকের যে বৈশিষ্ট্য তার মধ্যে সে বৈশিষ্ট্য কি বিদ্যমান থাকবে। আর এই বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যক্তিদেরকে বলা হয়েছে মুনাফিক। তাহলে নিফাকের বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে তাকে কি বলা হবে? মুনাফিক বলা হবে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা হলেন মিথ্যাবাদী। আবার রাসূলও কি বললেন যে মুনাফিকদের অন্যতম একটি লক্ষণ নিদর্শন চিহ্ন হলো কি? মিথ্যা কথা বলা। তাহলে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে অবশ্যই কি সে ব্যক্তি মুনাফিক হিসেবে গণ্য হবে, চিহ্নিত হবে। এজন্য অবশ্যই কি করতে হবে? এই মুনাফিকের যে বৈশিষ্ট্য তা পরিপূর্ণভাবে আমাদের কথাবার্তা আমাদের কাজকর্মের থেকে কি করতে হবে? পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। মুনাফিকদের কুফর ও পরিণতি, যে সমস্ত বৈশিষ্ট্যের কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পারলাম, এই বৈশিষ্ট্য যদি কোন ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে ব্যক্তির কি পরিণতি হবে বা তার সর্বশেষ অবস্থান কি হবে সে সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে মুনাফিকদের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে অবশ্যই কি করতে হবে? যদি আমরা জাহান্নামে এই ভয়াবহ কষ্টদায়ক শাস্তি থেকে যদি আমরা বিরত থাকতে চাই, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এই 3টি কাজ থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। এরপর আমরা জানবো রিসালাতের পরিচয় সম্পর্কে। রিসালাত আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ বার্তা, খবর, চিঠি পৌঁছানো, সংবাদ বহন ইত্যাদি। পরিভাষায় রিসালাত কাকে বলে? রিসালাত কি? আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানোকে রিসালাত বলে। আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানোকে রিসালাত বলে। অন্যভাবে বলা যায় যে যারা রিসালাতের দায়িত্ব পালন করে তাকে কি বলা হয়? রিসালাত বলে। অর্থাৎ আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব যে সমস্ত নবী রাসূল পালন করেছেন সেগুলোকে বলা হয় কি? রিসালাত। এই যে রিসালাত, এই রিসালাতের দায়িত্ব পালন করেছেন নবী এবং রাসূল। তাহলে রিসালাতের দায়িত্ব কারা পালন করেছেন? নবী এবং রাসূল। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন যে ওয়ালিকুল্লি কওমিন হাদ, অর্থাৎ আমি প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক প্রেরণ করেছি। আমি প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক প্রেরণ করেছি বা পথ প্রদর্শক পাঠিয়েছি, পথ প্রদর্শক রয়েছে। এই যে আল্লাহ তাআলা যে বললেন যে পথ প্রদর্শক পাঠিয়েছেন, এই পথ প্রদর্শক কারা? নবী রাসূল। পথ প্রদর্শক কারা? নবী রাসূল। এখন আমরা জানবো এই পথ প্রদর্শক বা নবী রাসূল বা রিসালাতের দায়িত্ব পালনকারী ব্যক্তিরা কোন ধরনের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। পৃথিবীতে নবীদের আগমনের ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর এই নবুয়তের ধারা শেষ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই যে নবুয়তের যে আগমন এবং শেষ, অর্থাৎ নবীগণের আগমনের যাত্রা এবং সমাপ্তি হওয়া, এইটিকে বলা হয় খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের ধারা। এই ধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, শেষ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো আমরা
শাব্দিক অর্থগত দিক থেকে জেনে নিই। খতম শব্দের অর্থ হলো শেষ, সমাপ্ত। আর নবুয়ত শব্দের অর্থ হলো পয়গম্বরী। তাহলে খতম শব্দের অর্থ শেষ, সমাপ্তি, আর নবুয়ত শব্দের অর্থ হলো পয়গম্বরী। যদি একত্রিত ভাবে শাব্দিক অর্থ করি তাহলে খতমে নবুয়তের শাব্দিক অর্থ হবে নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি। নবীগণের দায়িত্বে পরিসমাপ্তি। তো পৃথিবীতে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে নবী রাসূলগণ আসলেন তারা সবাই কি রিসালাতের দায়িত্ব পালন করেছেন। রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবী রাসূলগণ সর্বদাই সর্বপ্রথম যে বাণীটি মানুষের কাছে পৌঁছেছেন, মানুষের কাছে প্রচার করেছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে দুইটি অংশ আছে। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আর এর নাম হলো তাওহীদ। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই অংশের মধ্যে রয়েছে রিসালাতের বক্তব্য, রিসালাতের কথা। তাই আমরা বলতে পারি যে তাওহীদের পরে রিসালাতের অবস্থান। আর এই রিসালাতের দায়িত্ব পালন করেছেন কারা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই কি এই রিসালাতের দায়িত্ব পালন করেছেন। এখন আমরা জানবো যে এই যে খতম নবুয়তের যে ধারা, এই ধারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি হয়েছে? শেষ হয়ে গেছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে খতম নবুয়তের ধারা শেষ হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আমাদের সামনে প্রশ্ন উত্থাপন করে, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন তখন পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান ছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বর্তমান সময়ে নেই, আর পৃথিবীতে অসংখ্য সমস্যা পরিলক্ষিত হচ্ছে, বিধায় হয়তোবা আবারও কোনো নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন। সেক্ষেত্রে আমরা তাকে কি ধরনের সমাধান বা কি ধরনের উত্তর বা কি ধরনের যুক্তি উপস্থাপন করতে পারি? খেয়াল করো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নবুয়তের যাত্রা শুরু হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ হয়েছে। আর এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় শেষ নবী। শুধু শেষ নবী বলেই যে আমরা প্রমাণ উপস্থাপন করতে পারবো তা নয়, বরং আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে পারি। যেমন আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। তাহলে আল্লাহ তাআলা এই বাণীর মাধ্যমেও আমরা যুক্তি বা প্রমাণ উপস্থাপন করে বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী বা রাসূল কি আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী বা রাসূল আসবেন না। অনেকে বলে থাকে যে হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় পৃথিবীতে আসবেন। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় পৃথিবীতে আসবেন, কিন্তু তিনি আসবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, তিনি নবী হিসাবে পৃথিবীতে আর আসবেন না। বিধায় আমরা সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে প্রমাণ করতে পারি যে নবুয়তের ধারা সমাপ্তি হয়েছে, আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব আসমানী কিতাব সম্পর্কে। আসমানী কিতাব, কিতাব শব্দের শাব্দিক অর্থ হলো লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, বই, পুস্তক। পরিভাষায় যদি বলি আসমানী কিতাব কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের হিদায়াতের জন্য যে গ্রন্থ পৃথিবীতে প্রেরিত হয়েছে সেটি হলো কি? আসমানী কিতাব। তাহলে আসমানী কিতাব কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের হিদায়াতের জন্য যে ঐশী গ্রন্থ পৃথিবীতে এসেছে তারই নাম হলো আসমানী কিতাব।
এই যে আসমানি কিতাব, এই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ঈমানের যে 7টি মৌলিক বিষয় রয়েছে, এই 7টি মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম একটি মৌলিক বিষয় আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন। যদি কোনো ব্যক্তি এই আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। কেননা প্রত্যেকটি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ ভাবে যে আমাদের উপরে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে, শুধুমাত্র আমরা কোরআনুল কারীমকে সম্মান করব, বিশ্বাস করব, ইতিপূর্বে যে 103টি আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলো বিশ্বাসের প্রয়োজন নেই, এমন ধারণা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সে নিঃসন্দেহে কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য অবশ্যই কি করতে হবে? 104খানা যে আসমানি কিতাব পৃথিবীতে এসেছে, প্রত্যেকটি আসমানি কিতাবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে 104টি যে আসমানি কিতাব এসেছে, এই 104টি আসমানি কিতাবের মধ্যে 100টি হলো ছোট, যেগুলোকে বলা হয় সহিফা। সহিফা নাযিল হয়েছে 4 জন নবী রাসূলের উপরে। কয়জনের উপর নাযিল হয়েছে? মোট 4 জন নবী রাসূলের উপরে নাযিল হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর হযরত শীশ আলাইহিস সালাম। সংখ্যাগুলো তোমরা সুন্দর করে খেয়াল করো। হযরত আদম আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে 10টি সহিফা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে 10টি সহিফা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে 30টি সহিফা, আর হযরত শীশ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে 50টি সহিফা। তাহলে সর্বমোট কতটি সহিফা নাযিল হয়েছে? 100টি। আর বড় যে 4টি আসমানি কিতাব সেগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত নাযিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাযিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, আর পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই যে আমি যে আসমানি কিতাবগুলোর কথা বললাম, প্রত্যেকটি আসমানি কিতাবের প্রতি কি করতে হবে? পরিপূর্ণ মর্যাদা নিয়ে ভক্তি বা সম্মান দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। কোন কিতাবকে কি ছোট করে দেখা যাবে না। সর্বশেষ যে আমি আসমানি কিতাবের কথা বললাম যে কুরআন, এই কোরআনের কিছু বৈশিষ্ট্য বা তার পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিই। পবিত্র কোরআনুল কারীমে রয়েছে 114টি সূরা, সিজদার আয়াত সংখ্যা রয়েছে 14টি, পারা রয়েছে 30টি, রুকুর সংখ্যা 558টি, আর মঞ্জিল সংখ্যা 7টি। মক্কি এবং মাদানী সূরা সংখ্যা, মক্কি সূরার সংখ্যা হলো 86টি, আর মাদানী সূরার সংখ্যা হলো 28টি। এভাবে কোরআনুল কারীমের পরিচয়গুলো কি সুন্দরভাবে জেনে রাখতে হবে। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানি যে কোরআনুল কারীম হলো এমন একটি ঐশী গ্রন্থ বা সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্রন্থ। সেই গ্রন্থের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থাৎ কোরআন হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। আর কোরআন যে সম্মানিত গ্রন্থ, এই বিষয়েও কি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিম মাহফুজ, অর্থাৎ বরং এটি সম্মানিত কিতাব যা লাওহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। কোরআন মাজিদ পৃথিবী থেকে কি বিদায় নিলে? এই যদি এ ধরনের প্রশ্ন যদি কোনো মানুষের মনে আছে, সে প্রশ্নের উত্তরে কি আল্লাহ তাআলা কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে, কোরআনের মর্যাদার মধ্যে কি উল্লেখ করেছেন? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং কোরআন সংরক্ষণের দায়িত্বও কি স্বয়ং আমারই। তাহলে পৃথিবী থেকে যত ষড়যন্ত্র, যত ধরনের কোরআনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, কোরআন ধ্বংসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, স্বয়ং আল্লাহ তাআলা কি কোরআন হেফাজত করবেন, এ বিষয়ে কি কোনো সন্দেহ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব আখিরাত সম্পর্কে। আখিরাত আরবি ভাষার শব্দের শাব্দিক অর্থ পরকাল। মানুষ মৃত্যুবরণ করার পর মানুষের জন্য দুইটি জীবন নির্ধারিত থাকে।
একটি হলো ইহকাল আর আরেকটি হলো কি পরকাল। আর আখিরাত শব্দের শাব্দিক অর্থ কি পরকাল। এই যে পরকাল, পরকালে মানুষ প্রবেশ করে মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ একজন মানুষের দুনিয়াবী জীবন শেষ হয় মৃত্যুর মাধ্যমে। আর যখনই কোনো ব্যক্তির মৃত্যু হবে তখন সেই ব্যক্তি মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে পরকালীন জীবনে প্রবেশ করবে। এজন্য বলা হয় মৃত্যু হলো পরকালীন জীবনের প্রবেশদ্বার। তাহলে পরকালীন জীবনের প্রবেশদ্বারের নাম কি? মৃত্যু। তাহলে আমরা এই আখিরাত জীবনকে দুইটি ভাগে বিভক্ত করেছি, একটি হলো বারজাখ আর একটি হলো কি কিয়ামত। একটি বারজাখ আর একটি হলো কিয়ামত। আমরা বিস্তারিত সামনে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমি এখানে কিছু পয়েন্ট আউট করেছি, যেমন কবর, কিয়ামত, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। আমরা যে পরকালীন জীবনের দুইটি ভাগ করলাম, একটি হলো বারজাখ আর একটি হলো কি কিয়ামত। বারজাখের অপর নাম হলো কি কবর, অর্থাৎ কবরের জীবনকে বলা হয় কি বারজাখ। কবরের জীবনকে কি বলা হয়? বারজাখ। প্রত্যেক মানুষকে এই বারজাখের জীবনটিকে অতিবাহিত করতে হবে। প্রশ্ন হতে পারে, যদি কোনো ব্যক্তি সমুদ্রে ডুবে মারা যায়, যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, আর এই সমস্ত ব্যক্তিদের শরীরের কোনো অংশ বিশেষ আর অবশিষ্ট থাকে না, পুড়ে ছাই হয়ে যায়, বা কোনো প্রাণী সমুদ্রে কোনো বড় বড় প্রাণী সেগুলোকে খেয়ে ফেলে, তারা আবার কিভাবে কি এই কবরের জীবন অতিবাহিত করবে? কিন্তু যখনই কোনো মানুষ মৃত্যুবরণ করে, পুনরুত্থান অর্থাৎ হাসরের দিবসের আগ পর্যন্ত সেই মানুষ অবশ্যই কি কবরের জীবনে কি করবে? অতিবাহিত করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোমরা প্রত্যেকেই কি বারযাখের সম্মুখীন হবে, ইলা ইয়াউমি ইউবাসুন, আর এই বারযাখটা বিদ্যমান থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ হাসরের দিবস পর্যন্ত, হাসরের দিন পর্যন্ত এই বারযাখ জীবন কি হবে? বিদ্যমান থাকবে। যখন কোন ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা এসে উপস্থিত হন। তাদের নাম হলো মুনকার নাকির। এই দুইজন ফেরেশতা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, অর্থাৎ তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে। যদি কোনো ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে বা পারে, তাহলে অবশ্যই কি এই কবরটি হবে তার জন্য কি জান্নাতের একটি অংশ বিশেষ। সে কবরের মধ্যে অবস্থান করে কি জান্নাতের যাবতীয় সুযোগ সুবিধা কি করতে পারবে? ভোগ করতে পারবে। আমরা কবরটিকে দেখতে খুবই সংকীর্ণ মনে করি, কিন্তু যদি কোনো ব্যক্তি পৃথিবীতে ভালো আমল করে যেতে পারে আর কবরে এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে, আল্লাহ তাআলার রহমতে এই কবরের পরিসীমা বা প্রশস্ততা এত বড় হয় যে বলা হয়েছে যে একজন ব্যক্তি খালি চোখে যতদূর পর্যন্ত দৃষ্টি সীমা অব্যাহত রাখতে পারে, অর্থাৎ যতদূর পর্যন্ত তাকাতে পারে, দেখতে পারে, ততদূর পর্যন্ত তার কবরের প্রশস্ততা বেড়ে যায়। তাহলে এই কবর যদি প্রশস্ত করতে চায় অবশ্যই কি করতে হবে? দুনিয়ার আমলগুলোকে ভালো করতে হবে, তাহলে কবরটা আমাদের জন্য কি আরামদায়ক হবে। আর এই কবরের মধ্যে যখন এই মৃত ব্যক্তিকে রাখা হবে, এই ইমানদার ব্যক্তিকে রাখা হবে কবরের মধ্যে, সে একবার ঘুমালে কি কিয়ামতের আগ পর্যন্ত কি আর তার সেই ঘুম ভাঙবে না। হাসরের ময়দানে সে কি উঠে তখন কি করবে? আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। সংকীর্ণ একটি সময় বা সংক্ষিপ্ত একটা সময় তার নিকটে মনে হবে। এরপর আমরা আলোচনা করব কিয়ামত সম্পর্কে। কিয়ামতকে আকাইদ শাস্ত্রে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আকাইদ শাস্ত্রে কিয়ামতটাকে দুইটি অর্থে বিভক্ত করা হয়েছে, দুইটি অর্থ করা হয়েছে। একটি হলো কিয়ামত শব্দের শাব্দিক অর্থ হলো মহাপ্রলয়। তোমরা সবাই জানো যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম রয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। তিনি দুইবার সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
আর এই দিক বিবেচনায় কিয়ামতের শাব্দিক অর্থ করা হয়েছে মহাপ্রলয়। এটা কেন করা হবে, কখন করা হবে? প্রথম সিংহার ফুৎকারটা কখন দেওয়া হবে? পৃথিবীতে যখন পাপাচার, পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মতো কোনো লোক বিদ্যমান থাকবে না, তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে প্রথমবার সিংহায় ফুৎকার দিবে। তখন মহাপ্রলয় কি হবে? সংঘটিত হবে। কিয়ামতের আরেকটি শাব্দিক অর্থ হলো দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। পৃথিবী এভাবে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দীর্ঘদিন থাকবে, অথবা আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। তখন পৃথিবীর যে সমস্ত জীব প্রাণী যাদের জীবন ছিল, যাদের হিসাবের প্রয়োজন আছে, এই সমস্ত প্রাণীদেরকে এই সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলা জীবিত করে তুলবেন। আর তখন তারা কি করবে? কবর থেকে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। এটি বিবেচনায় এই শাব্দিক করা হয়েছে, শাব্দিক অর্থ করা হয়েছে দণ্ডায়মান হওয়া। তাহলে কি বললাম, আকায়েদ শাস্ত্রে কিয়ামতকে কয়টি অর্থে বিভক্ত করা হয়েছে? দুইটি। একটি হলো মহাপ্রলয়, আরেকটি হলো দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া। হাসর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে সমবেত হবে। হাসর আরবি ভাষার শব্দ শাব্দিক অর্থ হলো সমবেত হওয়া, একত্রিত হওয়া। এই দিনকে একমাত্র বিচারক হবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে বিচারক হবেন, তিনি যে অধিপতি হবেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন। আর তিনি হলেন কি? বিচার দিবসের মালিক। তিনি সেদিনকে প্রত্যেকটি মানুষের কি করবেন? হিসাব গ্রহণ করবেন। আরেকটি কিয়ামতের আরেকটি স্তরের নাম, পরকালীন জীবনের আরেকটি স্তরের নাম হলো পুলসিরাত। পুলসিরাত বলতে আমরা কি বুঝি? ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদি। এই ব্রিজ, সেতু, কালভার্ট এটি হাসরের ময়দান থেকে শুরু করে জান্নাত পর্যন্ত দীর্ঘ একটি কি ব্রিজ, সেতু বা কালভার্ট। এটি নির্মাণ করা হবে জাহান্নামের উপরে। কিসের উপর নির্মাণ করা হবে? জাহান্নামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউদাউ সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম, অর্থাৎ এই পুলসিরাত স্থাপিত হবে জাহান্নামের উপরে। এই পুলসিরাতে আকৃতি বা গঠন বা পরিবেশ পরিস্থিতি হবে মানুষের আমলের উপরে। যদি কোনো ব্যক্তি ভালো আমল করে, তাহলে এই পুলসিরাতটা অন্ধকারাচ্ছন্ন হওয়ার পরেও, তরবারির চেয়ে ধারালো হওয়ার পরেও ঈমানদার ব্যক্তিরা সেই অন্ধকারাচ্ছন্ন পুলসিরাতের মধ্যে আলো পাবে। কঠিন ধারালো হওয়া সত্ত্বেও ঈমানদার ব্যক্তিরা নির্বিঘ্নে অনায়াসে কি সেই ব্রিজ পার হয়ে যাবে। কিন্তু যদি দুনিয়াতে ভালো আমল না থাকে, খারাপ কাজ যদি করে থাকে, তাহলে এই অন্ধকারাচ্ছন্ন পুলসিরাত, কঠিন ধারালো পুলসিরাত পার হতে গিয়ে যারা বেঈমান, যারা কুফরি করেছে, যারা শিরকি করেছে, যারা নিফাকি করেছে, প্রতারণা করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে, এই সমস্ত ব্যক্তিরা কি জাহান্নামের নিচে কি হবে? পতিত হয়ে যাবে। অর্থাৎ এই পুলসিরাত থেকে তারা কি পড়ে যাবে। আর পুলসিরাত কিসের উপরে নির্মাণ করা হয়েছে বললাম? সেটা হলো কি? জাহান্নামের উপরে। এজন্য অবশ্যই কি হতে হবে? যে দুনিয়াতে ভালো আমল করলে আখিরাত জীবনে যতগুলো স্টেপ, ধাপ বা স্তর রয়েছে, প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে অতিক্রম করা সম্ভব হবে। এরপর আমরা আলোচনা করব জান্নাত সম্পর্কে। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হলো বাগান, উদ্যান, আবৃত স্থান, চিরস্থায়ী সুখের স্থান। এটি কাদের জন্য? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা আবাদা, আর তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি বলতো? জান্নাতুল ফিরদাউস। সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। জান্নাতের সংখ্যা মোট কয়টি? 8টি। জান্নাতের সংখ্যা কয়টি? 8টি। তাহলে যদি আমরা এই জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে আর তার নফসকে, তার আত্মাকে, তার মনকে যাবতীয় কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে কি? জান্নাত। তাহলে চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে যেতে হলে মন যা চাইবে সেটাই কি করা যাবে না, মনকে প্রাধান্য দেওয়া যাবে না, বৈধ না অবৈধ সেটিকে বিবেচনায় রাখতে হবে। আর যদি না রাখি তাহলে কি হবে? এই যে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কি? জাহান্নাম।
জাহান্নাম শব্দের শাব্দিক অর্থ হলো আগুনের গর্ত, শাস্তিদায়ক স্থান। জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, ওয়াকাযাবু বিআয়াতিনা, এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হবে কি? জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে কি করবে? চিরস্থায়ীভাবে বসবাস করবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। জাহান্নামের সংখ্যা হলো 7টি। জাহান্নামের সংখ্যা কয়টি? 7টি। তাহলে অবশ্যই কি আমরা যদি এই আখিরাত জীবনের স্তরগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সহজভাবে পার হতে চাই, অবশ্যই কি আমাদের ভালো আমলগুলো অব্যাহত রাখতে হবে। আখিরাত জীবনে বা আখিরাতের প্রতি বিশ্বাসের ভূমিকা বা গুরুত্ব। যদি কোনো ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, এই আখিরাতে বিশ্বাসের ফলাফল বা ভূমিকাটা কি ধরনের হতে পারে? দেখো, এটি প্রবাদ বাক্যের মধ্যে বলা হয়েছে যে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। যদি কোনো ব্যক্তি দুনিয়াকে পরকালীন জীবনের একটা আয়ের ক্ষেত্র হিসেবে গণ্য করে, আর আয়টাকে যদি ইবাদত বন্দেগী হিসেবে মনে করে, তাহলে অবশ্যই কি এই দুনিয়াতে যে ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত বন্দেগীর ফলে পরকালীন জীবনে সে কি অবশ্যই কি ভালো ফলাফল ভোগ করতে পারবে। আর কোন ব্যক্তি ভালো ফলাফলের জন্য পৃথিবীতে ইবাদত বন্দেগী করবে? যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করবে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করবে। আখিরাতে বিশ্বাস না করলে কোনো ব্যক্তির পক্ষে ভালো কাজ করা, ইবাদত বন্দেগী বেশি বেশি করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এজন্য বলেছেন যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা প্রকৃত মুমিন মুত্তাকি, তারাই প্রকৃতপক্ষে আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। আর যারা আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে, তারাই হলো কি প্রকৃতপক্ষে মুত্তাকি। এজন্য অবশ্যই কি করতে হবে? আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো ব্যক্তি আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন না করে, আখিরাতকে অস্বীকার করে, সেই ব্যক্তিকে তিনি কি হিসাবে আখ্যায়িত করেছেন? আল্লাহ বলেন যে ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা সত্য বিমুখ এবং অহংকারী। তাহলে যদি কোনো ব্যক্তি আখিরাতকে অবহেলা করে, অবিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলার বাণী অনুযায়ী সে ব্যক্তি কি সত্য বিমুখ, সে সত্যকে স্বীকার করে না, এবং সে ব্যক্তি কি অহংকারী। এজন্য অবশ্যই আমরা আমাদের দুনিয়াবী জীবন যাপনের পাশাপাশি আখিরাতকে প্রাধান্য দেব, আখিরাতকে গুরুত্ব দেব, আর আখিরাতকে গুরুত্ব দিয়ে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা মূল লাইনে চলে যাব। দেখি তোমরা কতটুকু মনোযোগ সহকারে আলোচনাটি শুনেছো। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে হাদিস অনুযায়ী মুনাফিকের চিহ্ন কয়টি ও কি কি? হাদিস অনুযায়ী মুনাফিকের চিহ্ন হলো 3টি। মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। খ নম্বর রিসালাত অর্থ কি? রিসালাত অর্থ বার্তা, সংবাদ, খবর, চিঠি পৌঁছানো ইত্যাদি। গ নম্বর ইসলামের মূল বাণী কোনটি? ইসলামের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ঘ নম্বর নবুয়ত অর্থ কি? নবুয়ত অর্থ পয়গম্বরী। ও নম্বরে সহিফা মোট কতটি? সহিফা মোট কতটি? 100টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনার উপরে আগামী দিন তোমাদের রিভিশন টপ প্লেস 2 হবে। তোমাদের পড়া হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন, এই অধ্যায়ের পাঠ 8 থেকে 15। আশা করছি সুন্দর করে বাসায় বইটি অধ্যয়ন করবে, চর্চা করবে এবং টপ প্লেস সম্পূর্ণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর ক্লাস দীর্ঘায়িত করছি না। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।